হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো জিমেল সিগনেচার নিয়ে। জিমেল সিগনেচার আমাদের কেন ইউজ করা হয়। আমরা জানি আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ার ফান্ডিং করে আমরা যখন কাজ নিতে যাব, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে বায়ারকে ইমেল করতে হবে। এবং সেই ইমেলটা যদি আপনাদের প্রফেশনাল না হয়, তাহলে কিন্তু বায়ার আপনাদেরকে রেসপন্স করবে না। এবং কুইকলি রেসপন্স করার জন্য এবং বায়ারকে ইমপ্রেস করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের জিমেল সিগনেচারটা আমাদেরকে প্রফেশনাল আউটলুক দিতে হবে। তো আমরা যদি প্রপারলি ভাবে এবং প্রফেশনাল ওয়েতে যদি আমরা জিমেল সিগনেচার ক্রিয়েট করতে পারি এবং তারপর আমরা বায়ারকে ইমেল করি, অবশ্যই কিন্তু আমাদেরকে বায়ার রেসপন্স করবে এবং আমাদেরকে কাজ দিবে। তো চলুন আমরা দেখে নিই জিমেল সিগনেচার আমরা কিভাবে ক্রিয়েট করব এবং জিমেল সিগনেচার আমরা কিভাবে প্রফেশনাল আউটলুক দেব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে জাম্প করি। সো ভিউয়ার্স, এটা যদি আপনার আমার এই চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। এজন্য এখন আমি চলে যাব আমার ব্রাউজারে এবং যে ব্রাউজারে আমার জিমেল সিগনেচার অ্যাড করা আছে, আমার সেই ব্রাউজারে চলে যাব। তো এই ব্রাউজারে আসার পর আপনারা দেখেন যে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে সকল তথ্য এখানে শো করছে। যেমন এখানে আমি কি করি, আমি ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটিং, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডস এবং ইউটিউব এসইও স্পেশালিস্ট। এবং এখানে আমার জিমেইল, এখানে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এখানে আমার অল ঠিকানা এখানে কিন্তু দেওয়া আছে। ওকে। এবং এখানে সোশ্যাল আইকন হিসেবে আমার কিন্তু আমার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ, লিঙ্কডইন প্রোফাইল এবং এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল কিন্তু অ্যাড করা আছে। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো সোশ্যাল আইকন এখানে ইউজ করতে পারবেন। এবং কিভাবে আমরা এই এরকম প্রফেশনাল জিমেল সিগনেচার আমরা ক্রিয়েট করতে পারি। তো আমি চলে যাচ্ছি আমার আরেকটি ব্রাউজারে, যে ব্রাউজারটিতে আমার কোনো জিমেল সিগনেচার নেই। দেখেন, এখন আমি যদি বায়ারকে মেসেজ করি, তো সাপোজ আমি আপনাদেরকে এই মেসেজ টেমপ্লেটটা দিয়েছিলাম। মূলত আমি এই মেসেজ টেমপ্লেটটা ইউজ করি বায়ারকে ইমেল করার জন্য। আমি এটা কপি করে নিয়ে যদি আমি বায়ারকে এখানে ইমেল করি, সাপোজ এখানে যদি আমি ইমেল করি, তাহলে কিন্তু আমার বায়ারের কাছে কিন্তু এইভাবে আমার ইমেলটা শো করবে। তখন কিন্তু বায়ার মনে করবে যেটা কি না কি দিয়েছে, এটা অতটা গুরুত্ব দিবে না, তখন কিন্তু বায়ার এটা পড়বে না। তো সেম মেসেজটা যদি আমি আমার এই ব্রাউজারে এসে এখানে পেস্ট করে বায়ারকে মেসেজ করি, তাহলে কিন্তু অবশ্যই এখানে বায়ার কিন্তু একবার হলেও এটা পড়ে দেখবে যে উনি মূলত কিসের জন্য এখানে আমাকে মেল করেছে। ওকে। তো সেই জন্য আমরা কি করব, আমরা জিমেল সিগনেচারটা ক্রিয়েট করব। আর বায়ার যদি চায়, ওনারা আমার এখানে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কানেক্ট হতে পারবে। তো চলুন আমরা শুরু করি আজকের মূল ভিডিওটি। তো এখন এই জিমেল সিগনেচারটি ক্রিয়েট করার জন্য আমি একটা ব্রাউজারে যাব, যে ব্রাউজারে আমার জিমেল সিগনেচার ক্রিয়েট করা নেই। সাপোজ আমি এই ব্রাউজারে আসলাম, এখানে কিন্তু আমার কোনো জিমেল সিগনেচার অ্যাড করা নেই। আমি এখানে সার্চ করব লিখে gim.io, gim.io। তো এখানে ওয়েবসাইট আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম, তারপর এখানে আছে ইমেল সিগনেচার জেনারেটর, আর এখানে আছে অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস। বাট আমাদের এখানে যেটি করতে হবে সেটা হচ্ছে যে ইমেল সিগনেচার জেনারেটর আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচার, এখানে নিউ সিগনেচার নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন যে হিউজ পরিমাণ কিন্তু এখানে ডিজাইন করা আছে আপনার জিমেল সিগনেচারে। আপনাদের যেটা ভালো মনে হবে, যেটা আপনাদের চয়েস হবে, আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কি করবেন, এইখানে আপনারা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো চলুন আজকে আমি এখান থেকে যে কোনো একটি ওপেন করে যে কোনো একটি এডিট করে দেখাই দিচ্ছি। ওকে। সাপোজ আমি এখানে যেটা আসছে আমি সেটা এডিট করব। এই এডিট করার জন্য আমরা যেখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর এখানে অপশন আসছে যে অ্যাপ্লাই, আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করব।
অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নেম, আমাদের এখানে লেফট সাইডে এখানে খেয়াল করেন, এখানে কিন্তু নেমের পাশে ওনার নাম দেওয়া আছে। এখানে আমাদের কি করতে হবে, আমাদের নাম এখানে ইউজ করতে হবে। যেহেতু আমি আমার এজেন্সির জন্য জিমেল সিগনেচার ক্রিয়েট করতেছি, সেজন্য আমি আমার এজেন্সির এখানে নাম দেব। তো এখানে এডিটেবল যে কলমের মধ্যে দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আমার এজেন্সির নাম দিয়ে দেবো। আপনারা আপনাদের নাম এখানে ইউজ করবেন। ওকে, এটা হচ্ছে আমার এজেন্সির নাম, অ্যাড এজেন্সি। ওকে, এটা হচ্ছে আমরা লিখে এখানে ডান করব। ডান করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামটা পরিবর্তন হয়ে গেছে। তো তারপর এখানে একটি কাজ করতে হবে, সেটা হলো এই যে পজিশন। পজিশনটা কি আছে, রিয়েল এস্টেট এজেন্ট। আর আমাদের এখানে পজিশনটা কি হবে, আমরা যে যে যার সার্ভিস অনুযায়ী এখানে আমাদের পজিশনটা আমরা দিয়ে দিব। এখন আমি এখানে দিব ডিজিটাল মার্কেটার অ্যান্ড অ্যান্ড ওকে, এখানে আমাদের পজিশনটা হচ্ছে ডিজিটাল মার্কেটার অ্যান্ড ফেসবুক অ্যাড এক্সপার্ট। আমরা এখানে লিখে এটা ডান করব। তো ডান করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে একটি হেডলাইন এখানে কিন্তু এসে পড়েছে। তো তারপর এটা আমরা ডান করার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এইখানে ফোন নাম্বার আছে। আমরা এখানে ফোন নাম্বার এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমাদের একটি ফোন নাম্বার বসানোর অপশন আসবে। তো আমরা এখানে একটি ফোন নাম্বার বসাই দিলাম। ফোন নাম্বার বসার পর এখানে আমরা ডান করব। ডান করার পর এখানে আপনারা যে মোবাইল নাম্বার, এটা আমার প্রয়োজন নাই, আপনাদের প্রয়োজন থাকলে আপনারা ইউজ করবেন। তো আমি এটা ব্যাক স্পেস দিয়ে এটা উঠাই দেবো। তারপর ডান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওটা চলে গেছে। এখন ওয়েবসাইট আছে এখানে। তো আপনাদের যারা যারা ওয়েবসাইটটা ইউজ করতে চান, যেমন আপনারা যদি ফাইবার আপওয়ার্কে কাজ করেন, সেক্ষেত্রে ওয়েবসাইটের জায়গায় কিন্তু আপনাদের ওই ফাইবার প্রোফাইল লিঙ্ক অথবা আপওয়ার্কের প্রোফাইল লিঙ্ক এখানে দিতে পারেন। এবং আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের ফেসবুক পেজ, ইউটিউবের লিঙ্কটাও এখানে দিতে পারেন। তবে আমি এখানে আলাদা কোনো ওয়েবসাইট অ্যাড করবো না, যেহেতু আমি এখানে এই সোশ্যাল আইকন এখানে দেখতে পাচ্ছেন, সোশ্যাল আইকনে আমার এখানে ফেসবুক এবং আমার ইউটিউবের লিঙ্কটা আমি এখানে অ্যাটাচ করে দেবো। সেজন্য আমি এখানে ওয়েবসাইটে রাখবো না। তো এটা আমি এখানে ক্লিক করে আমি এটা কি করবো, ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে ডান করব। ডান করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, এখানে আমি আমার অ্যাড্রেসটা বসাই দেবো। আপনারা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী এখানে বসাই দিবেন। আমি এখানে আমার অ্যাড্রেসটা বসাই দিচ্ছি। এখানে ইমেজটা চেঞ্জ করার জন্য আমরা ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যে লেফট সাইডে দেখতে পাচ্ছেন এখানে রিমুভের অপশন আছে, আমরা এটা রিমুভ করব। রিমুভ করার পর এখানে কিন্তু ইমেজটা চলে গেছে। আর এখানে চুজ অ্যান ইমেজ এটা আসছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর চুজ এ ফাইল এখানে ক্লিক করব। তো আপনারা এখানে আপনাদের প্রফেশনাল একটা ছবি ইউজ করবেন এখানে। এবং আমি এখানে আমার এজেন্সির যে লোগোটা আছে সেটা আপলোড করে দিচ্ছি। তারপর এখানে ডান। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু বেশ বড় আকারে আসছে, সেটা আমি এখানে পার্সেন্টেজটা কমাই দেবো। ওকে, এই পর্যন্ত থাক। আমরা কিন্তু এখানে যে কোনো আমাদের ইচ্ছা মতো এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা এখানে ইউজ করতে পারবো। তো আমরা এই আইকন গুলা চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে ফেসবুকের উপরে মাউসে ক্লিক করে যেখানে দেখতে পাচ্ছেন যে আইকন জেনারেটর, এখানে আমরা অ্যারো বাটনে ক্লিক করে আপলোড সোশ্যাল আইকন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চুজ অ্যান ইমেজ এখানে ক্লিক করে চুজ এ ফাইল। তারপর এখানে আমরা ফেসবুকটা সিলেক্ট করব, তারপর ওপেন, তারপর ডান। ডান করার পর আমরা এখানে সেম আগের মতো এখানে পার্সেন্টেজটা কমাই দিব। তো কমানোর পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমি একটা ফেসবুকের সোশ্যাল আইকন অ্যাড করলাম। আর যাতে করে বায়ার যদি যায় এখানে লোগোর উপরে ক্লিক করলে কিন্তু আমার পেজ অথবা প্রোফাইলে আমরা যে লিঙ্কটা এখানে অ্যাড করব সেই লিঙ্কের অনুযায়ী আমাদের পেজ হলে পেজে নিয়ে যাবে, এবং আমার পার্সোনাল অ্যাকাউন্ট হলে পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো আমি এখানে ফেসবুকের জায়গায় আমি আমার ফেসবুক পেজটা অ্যাটাচ করে দেব। আমি এখানে আমার ফেসবুক পেজে আসলাম। তো পেজে আসার পর আমি পেজের লিঙ্কটা কপি করে নিয়ে
আমি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লিংক দেওয়ার একটা অপশন আছে, ক্লিক। আমরা এখানে একটা লিংক দিয়ে দিব, মানে ফেসবুকের লিংক। ওকে, আচ্ছা, এখানে ফেসবুকের লোগোর সাথে কিন্তু আমার ফেসবুক পেজের লিংকটা অ্যাটাচড হয়ে যাবে। তারপর আমরা এখানে ডান করব। সেম ওয়েতে আমি এই বাকিগুলাও এইরকম ভাবে লিংক এবং এখানে লোগোগুলো অ্যাড করব। আপনারা দেখতে থাকুন। আমি এখানে ক্লিক করলাম, তারপর আইকন জেনারেটর, এখানে সোশ্যাল আইকন, তারপর চোজ অ্যান ইমেজ, চোজ এ ফাইল। আমি এখানে রাখবো হচ্ছে ইউটিউব, তারপর ওপেন। সেম ওয়েতে আমি এখানে ছোট করে নিব, রিসাইজ করে নেবো এটা। ব্যাস, হয়ে গেছে। এখন আমার এখানে আমার ইউটিউবের লিঙ্কটা এখানে প্রোভাইড করব। আমার এখানে ইউটিউবে আসলাম, এখানে লিঙ্কটা কপি করে নিয়ে আমি আবার চলে যাব এখানে আমার লিঙ্কটা দেওয়ার জন্য। সো আমাদের লিঙ্কটা এখানে দেওয়া শেষ। আমরা এখানে ডানে ক্লিক করব এবং এখানে আছে লিঙ্কডইন। আমি এখানে লিঙ্কডইনটা আইকনটা এখানে আপলোড দিচ্ছি। তো যে ফাইলে সেম ওয়েতে এটা আমরা ছোট করে নিব। তারপর এখানে, তো আমি এখানে লিঙ্কডইনের জায়গায় আমি লিঙ্কডইনের প্রোফাইলটা অ্যাটাচ করে দেবো। আমাদের লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল আমরা এখানে ডান করব এবং এখানে আছে, এখানে আমরা চাইলে অন্য একটি ইউজ করতে পারবো। যেমন আমার এখানে হোয়াটসঅ্যাপটা আমি এখানে অ্যাড করতে পারবো। আমি এখানে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে, সেজন্য এখানে আমি হোয়াটসঅ্যাপের লোগোটা এখানে অ্যাড করব। ওকে, এবং এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। তো আপনারা দেখেন আমি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি এখানে কিভাবে প্রোভাইড করি। তো আমরা এখানে কি করব, যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে, আমি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নিব। তারপর আমরা এখানে জিমেল সিগনেচারে চলে আসবো। এখানে সেই লিঙ্কটা প্রোভাইড করে দেব, তারপর ডান। আমাদের কিন্তু এখানে অলরেডি সব কাজ হয়ে গেছে। তারপর এখানে একটি কি বাকি আছে, সেটা হলো আমার এখানে আমার নামটা দিতে হবে। আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। কাজ শেষ হওয়ার পর আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের কাজ হলো ইনস্টল ইউর সিগনেচার। আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের কি করতে হবে, যেখানে ক্লিক হেয়ার আমরা এখানে ক্লিক করব। আমাদের কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কপি হয়ে গেছে, যে ইউর সিগনেচার হ্যাজ বিন কপি টু ইউর ক্লিপবোর্ড। আমাদের এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এটা আমাদের অ্যাড করা। তো আমরা এটা কিভাবে অ্যাড করতে পারি, তো এখানে এটা কপি করে নিয়ে এসে আমরা কি করব, আমরা হচ্ছে চলে যাব আমাদের জিমেলে। তো আমরা এখানে জিমেলে আসবো। জিমেলে আসার পর আমরা এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে লেখা আছে সি অল সেটিংস। আমরা এখানে সি অল সেটিংসে ক্লিক করব। তো এখানে একটু লোড নেবেন। লোড নেওয়ার পর আমরা এখানে একদম স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাব। একদম নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচার নামে একটা অপশন আছে, নো সিগনেচার। আমাদের এখানে কোনো সিগনেচার নেই, সেজন্য এখানে নো সিগনেচার দেওয়া আছে। তো আমরা এটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট নিউ। এখানে আমরা ক্লিক করব। সিগনেচারে ক্লিক করার পর এখানে নেম নিউ সিগনেচার, এখানে আমাদের একটা নাম দিতে হবে। যেমন আমি এখানে নাম দিলাম অ্যাড এজেন্সি। দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা বক্স আসবে, আমরা এখান থেকে ইমেল সিগনেচার যেটা আমরা কপি করেছিলাম সেটা আমরা কি করব, এখানে পেস্ট করে দেব। জাস্ট এখানে পেস্ট পেস্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এভাবে আসছে। আমরা এই যে ওয়াটারমার্কটা ছিল এটা আমরা রিমুভ করে দেবো এখানে প্যাকেজ পেজ ক্লিক করে। তারপর আমরা এখানে নিচে এসে যে নো সিগনেচার লেখা আছে, সিগনেচার ডিফল্ট, এখানে আমাদের নামটা ধরাই দেবো, যে অ্যাড এজেন্সি। আপনারা যে নাম দিবেন সেই নামটা এখানে ধরাই দিবেন। দেওয়ার পর আমরা নিচে নামবো। নিচে নামার পর এখানে সেভ চেঞ্জ, সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, তারপর এখানে আমরা একটা রিলোড দেব।
রিলোড দেওয়ার পর আমরা এখানে একটা কম্পোজ মানে টেস্ট করার জন্য একটা ইমেল পাঠাবো। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন এই কম্পোজে ক্লিক করলাম আমার কিন্তু এখানে একটি সুন্দর সিগনেচার কিন্তু এখানে আসছে। তো আমি যখন মেল করব, সাপোজ আমি মেল করে দেখাই, আমি এই মেলটা কপি করে দিচ্ছি, জাস্ট ওয়েট। আমি সাবজেক্ট দেব, সাবজেক্ট অমনি যে কোনো একটা সাবজেক্ট দিয়ে নিলাম এবং রিসিভ। আচ্ছা, আমি আমার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে আমি এই এটা সেন্ড করবো, জিমেলটা আপনাদের দেখানোর জন্য। ওকে, তারপর আমরা এখানে জাস্ট সেন্ডে ক্লিক করব। সেন্ড করার পর আমি যে জিমেলে এই ইমেলটা সেন্ড করলাম আমি সেই ব্রাউজারে আসবো। আসার পর এখানে একটা রিলোড দেব। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাড এজেন্সি নামে একটা ইমেল চলে আসছে, যেটা আমি সেন্ড করেছি। আমরা যখন এটা ওপেন করব, ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে আমার মেলটা চলে আসবে। মেলের পাশাপাশি কিন্তু এখানে আমার ওই ইমেল সিগনেচারটা কিন্তু এখানে চলে আসবে। এখানে আমার অল ডিটেলস এবং আমি কি কি সার্ভিস প্রোভাইড করি, এবং এখান থেকে যদি চাই আমি ফেসবুক পেজে অথবা ইউটিউবে চলে যেতে পারবো, হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারবো। যেমন আমি চলে যাচ্ছি আমার পেজে, আমি ফেসবুকের আইকনে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু আমার পেজে নিয়ে আসছে। ওকে, আমি আবার এখানে ইউটিউবে ক্লিক করব। দেখেন অটোমেটিকলি কিন্তু আমার এখানে ইউটিউবে চলে আসছে। জাস্ট একটু ওয়েট, এই যে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই অবধি। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।